এবং সাথে সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগত পুলিশ পার্সোনাল, তার সাথে সাথে এমসিসি টিমের পক্ষ থেকে আগত প্রতিনিধিগণ এবং সর্বোপরি এই গড়বেতা এলাকার জনগণ সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছে। আপনারা জানেন, এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস গত 2011 সালে দীর্ঘ সংগ্রামের পর পশ্চিম বাংলার মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। ইনি যখন বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তখন ইনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, উন্নয়ন চাই, অনেক কিছু মুখরোচক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কি তিনি পালন করছেন? না, তিনি কিন্তু ওনার প্রতিশ্রুতি রাখতে পারেননি। কেন? আমরা দেখতে পাই যে পশ্চিম বাংলার দরিদ্র কৃষক মেহনতি মানুষ আজও পর্যন্ত তারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত। আজও আমরা এলাকায় এলাকায় দেখতে পাই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে না। আমরা গত 2021 সাল থেকে গড়বেতা এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। আমরা পদে পদে লক্ষ্য করেছি যে আমাদের কিভাবে প্রশাসনিকভাবে অসহযোগিতা করা হয়, কিন্তু সরকারের এই ভূমিকাগুলো দেখে আমাদের মনে হয় এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। আর তারপরে আপনারা সকলে জানেন, আজকে সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর, বিভিন্ন দপ্তরের নেতা মন্ত্রীগণ দুর্নীতির সঙ্গে জড়িত এবং তারা আজকে জেলের ভাত খাচ্ছেন। এক কথায় মমতা সরকারের উন্নয়ন জেলে ঘুমাচ্ছে। জেলে আমরা দেখতে পাচ্ছি সেই উন্নয়ন তিহার জেলে শুয়ে আছে। আমরা আগে দেখেছি বামফ্রন্টের কি নির্যাতন, শোষণ, বঞ্চনা। সেই শোষণ বঞ্চনার হাত থেকে বাঁচার জন্য অনেক আশা নিয়ে মানুষ পরিবর্তন এনেছিলেন। তারপরে পর মুহূর্তেই জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে। মমতা দিদির আসল রূপ তারা লক্ষ্য করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তারা দেখতে পাচ্ছেন। আমাদের এই তৃণমূল কংগ্রেস সরকার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতির মধ্যে ডুবে আছে। আমরা যদি তৃণমূল কংগ্রেসের শুরুর দিকটা দেখি আমরা তখন পরিষ্কার দেখতে পাই যে এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। যার জ্বলন্ত উদাহরণ সারদা কেলেঙ্কারি। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে মানুষকে বলা হচ্ছিল যে কেলেঙ্কারি হয়েছে, যে সারদা কেলেঙ্কারি হয়েছে জনগণের টাকা। সেই জন্য তারা বিজেপিকে সঙ্গ দিয়েছিলেন যে চোরগুলোর শায়েস্তা করা দরকার, চোরগুলোকে ধরে জেলের ভাত খাওয়ানো দরকার, জেল ভরা দরকার। কিন্তু তার কিছুদিনের মধ্যেই আমরা কি লক্ষ্য করলাম? বিজেপি ওনাদের স্লোগান পাল্টে ফেললেন। ওনাদের স্লোগান এখন আমরা দেখতে পাচ্ছি, চোর ধরো ঘর ভরো। যে তৃণমূলের নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন
যখনই তারা আভাস পাচ্ছেন যে এবারে ইডি সিবিআই দরজায় কড়া নাড়বে, ঠিক সেই মুহূর্তেই ওনারা বিজেপির উত্তরীয় পরে দলে দলে ওনারা বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছেন। মানে তৃণমূল থেকে বিজেপিতে এলেই 7 খুন মাপ, সব চোরগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমরা তৃণমূলকে যদি আমরা চোর বলি, তো বিজেপি তো ডাকাত। এরা সেই মানে আদানি আম্বানি বড় বড় শিল্পপতিদের ওনারা হচ্ছেন মানে পৃষ্ঠপোষক। ওনারা গরিব লোকের প্রতিনিধি নন। আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেপিকে ক্ষমতায় আনা মানে এই ভারতবর্ষ একদিন বিদেশির হাতে চলে যাবে। এই রকম পরিস্থিতি আমাদের পশ্চিম বাংলা কি আমাদের ভারতবর্ষের। আমরা ভারতবর্ষের যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, উনি দারুণ মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে আকৃষ্ট করেছিলেন। উনি বলেছিলেন কালো টাকা উদ্ধার করা হবে, নোট বদলালেন, কিন্তু কোনো ফল হলো না। উনি বলেছিলেন জনগণের অ্যাকাউন্টে 14 লক্ষ টাকা করে ঢোকানো হবে, কিন্তু আশ্চর্যের বিষয় আজও পর্যন্ত কোনো মানে গরিব লোকের অ্যাকাউন্টে 14 পয়সা পর্যন্ত ঢোকেনি। তাহলে আপনারা বুঝতে পারছেন বিজেপি মহা ধাপ্পাবাজ ঢপবাজ। শুধু ওনারা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু জনগণকে দিতে পারেননি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে আমরা যাকে নির্বাচিত করেছিলাম সেই মাননীয় কুনার হেমব্রম মহাশয়কে, সেই কুনার হেমব্রম মহাশয় ভোটে জেতার পর 5 বছর কিন্তু আর ধারে কাছে আসেননি। ভোটে জেতার পর আমরা আবার কি একটা জিনিস লক্ষ্য করলাম, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে 7টা। সেই 7টা বিধানসভা কেন্দ্রের একটা লোকসভা কেন্দ্র হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। তাহলে ঝাড়গ্রাম রিজার্ভ সিট থেকে কুনার হেমব্রম মহাশয় জিতলেন, কিন্তু 2021-এর বিধানসভায় আমরা কি দেখলাম, একটা বিধানসভাতেও বিজেপি জিততে পারলো না। তার কারণটা কি আপনারা জানেন? তার আসল কারণ হচ্ছে বিজেপি এবং তৃণমূল একই বৃন্তে দুটি কুসুম। কেন্দ্র এবং রাজ্য, মমতা এবং মোদীর একটা ভিতরে ভিতরে যোগাযোগ আছে, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং আছে, যার জন্য সেই বোঝাপড়ার জন্য মমতা মোদীকে বলছেন আপনি কেন্দ্রে থাকুন, আর মোদী মমতাকে বলছেন ঠিক আছে আপনাকে রাজ্য ছেড়ে দেওয়া হবে। এই রকম ভাবে মানুষের, সাধারণ মানুষের জীবনকে নিয়ে, উন্নয়নকে নিয়ে ওনারা ছিনিমিনি খেলছেন। আপনারা একটু চিন্তা ভাবনা করুন। তৃণমূল যতটা ভয়ঙ্কর তার থেকে বিজেপি 14 গুণ ভয়ঙ্কর। আপনারা সাপ দেখেছেন নিশ্চয়ই, সাপ, খড়ির সাপ যতটা বিষধর, চন্দ্রবোড়া হচ্ছে তার থেকে আরো বেশি বিষধর। অতএব তৃণমূলকে আপনারা চিনে রাখুন, এরাও খড়ির সাপ ভয়ঙ্কর, আর তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে চন্দ্রবোড়া বিজেপি। আপনি জনগণকে আমি অনুরোধ করব আপনারা সাবধান হন। বিকল্প একটা শক্তি আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর যিনি চেয়ারম্যান, এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন মহাশয়। জনগণের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে গড়বেতা বিধানসভার পক্ষ থেকে
আমি সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার বাপি সোরেনের অনুকূলে প্রয়োগ করে আমাদের অধ্যাপক বাপি সোরেন মহাশয়কে বিপুল বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন, এইটুকু আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।